হলো গো। আপনার তো প্রচন্ড গ্যাস, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি। আমার তরকারি খাবে কে? No, 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 no. মোটো জানি গো। ওগো স্বামী কি হলো গো? তুই আবার আমার উপর এসে পড়ছিস, তুই আমাকে তুলানো বাদে তুই আবার আমার পেটে পড়ছিস। আরে উঠ রে বেটা, না কলম করে তুলা রে টপকরি, তুলা না রে টপকরি। আরে উঠো, উঠো। তোমার প্রতিদিন প্রতিদিন পেটে লাগবে, তুমি ডাক্তার বাড়ি যেতে বলবো, যাবা না? আজকে জন খালি ডাক্তার বাড়ি যাও। ঘরে দেখো টাকা আছে, দাও। দিচ্ছে। এলাও টাকাটা, বেটাকে দে। তাড়াতাড়ি যাও ডাক্তার বাড়ি। হ্যাঁ আব্বা, চলো চলো। উড়ি বাবারে, বুঝছো? আব্বা চলে এসে, আব্বা চলে এসে। ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু। আসুন আসুন, ভিতরে এসে বসুন। চাই বেটা করছে। বসুন, এখানে বসুন। চাই বেটা করছে। আপনার কি হয়েছে বলুন। বিশাল ব্যথা করছে ডাক্তার বাবু। কি হয়েছে দেখুন। আরে ডাক্তার বাবু, আমার বুকে না, পেটে পেটে। আপনার তো প্রচন্ড গ্যাস, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, বাইরে গিয়ে লিখবেন। এই ওষুধগুলো ঠিক মতন খাবে। আর একটা কথা, আপনি বাইরের খাবার মোটেও খাবেন না, ঠিক আছে? ঠিক আছে ডাক্তার বাবু। 200 টাকা দেন। এই নিন ডাক্তার বাবু। আসি ডাক্তার বাবু। ঠিক আছে। ভাই দুটো সিঙ্গাড়া দিও তো। বসা ভাই দিচ্ছে। ডাক্তার তো বলেছে বাইরের খাবার মোটেই খাওয়া যাবে না। তা কি করি? সিঙ্গাড়ার আলুটা বাই করে করে খাই। Oh, no, 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 no. আরে দাদা, এটা আবার কি ধরনের খাওয়া? আপনি শুধু আলু খাচ্ছেন কেন? আপনি চামড়া খাচ্ছেন না কেন? No, no, দাদা no. কি বলবো আপনাকে, আপনি কি জানেন ডাক্তার বলেছে বাইরের খাবার মোটেই খাওয়া যাবে না, তাই আমি সিঙ্গাড়ার ভিতরে না আলু বাই করে খাচ্ছি। আ নাই, হ্যাঁ।